লুইসের রান্নাঘরে আজ তোমাদের স্বাগতম। আজ বানানো হবে নিরামিষ সোয়াবিনের তরকারি। প্রথমে সোয়াবিনগুলোকে আমাদের এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপরে আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে কিছুটা টমেটো, আদা ও কিছুটা কাঁচা লঙ্কাকে আমাদের এইভাবে পেস্ট করে নিতে হবে আদা। তারপরে সোয়াবিনগুলো এভাবে জল নিগড়ে নিতে হবে। আলুগুলো এবার কড়াই ভেজে নেব। তার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ তেল। গরম তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, কিছুটা গোটা জিরে, একটা তেজপাতা, চিনি। এগুলো সবগুলোকে একসাথে নাড়িয়ে নিতে হবে। পেস্টটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না মশলার তেলটা ছেড়ে দেয়। দেখুন মশলা থেকে কীভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে আমাদের এই অবস্থায় দিয়ে দিতে হবে কেটে রাখা আলু ও সোয়াবিনগুলোকে। এখন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কিছুটা হলুদ ও কিছুটা নুন ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গরম মশলা। তারপরে দিতে হবে আমাদেরকে জল। এরকম অবস্থায় আমাদের দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা। এতে স্বাদটাও খুব দুর্দান্ত আসে। এটা দিতেও পারেন, না দিতেও পারেন, এটা অপশনাল। আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ঘি। নিরামিষ রান্নায় ঘি দিলে অনেকটা সুন্দর স্বাদের হয় ও খেতেও খুব ভালো লাগে। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমাদের তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটা রান্না, নিরামিষ সোয়াবিন তরকারি। এই সম্পূর্ণ নিরামিষ তরকারি যে কোনো ভাত, লুচি, পরোটা, যে কোনো কিছু স্বাদে খুবই ভালো লাগে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন।